পিছনের প্লট আমরা কিভাবে টাকা আনুম, কিভাবে আমরা বালু আনুম, কিভাবে আমরা কাজ করুম, এটা আমাদের বলেন। সে যেন এত দূর থেকে রাস্তা দিয়ে ট্রাক দিয়ে আনছে, সে কি সমস্ত জায়গার মালিক? এই এলাকার মানুষের জায়গা দিয়ে সে ট্রাক আনছে। আমরা এখন কোথা থেকে ট্রাক কেমনে ঢুকবো আমাদের এই মাথায়? শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা যেন বাড়ি করার জন্য একটু জায়গা পাই, যেন কারেন্ট খরচটা আমাদের না হয়। আমাদের বাড়ি করার একটু সুযোগ দেখ। সেও যেমন বড় বাড়ি করছে, না হয়তো আমরা ছোট বাড়ি করুম। আমরা নিলে পয়সার মালিক না হয়তো ছোট, সেই জন্য কি আমরা বাড়ি করুম না? হ্যাঁ, কেন আমাদের এই সুযোগ দিবে না? সে একাই থাকবে সমাজে। আমরা চাইতেছি তার লগে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। সে একটু রাস্তা দেখ, যাতে নিয়ে আমরা ট্রাক গাড়ি আনি আমরা একটু জায়গাতে বাড়ি করতে পারি। কারণ অনেক প্লট আছে, আমরা একটু সমাজে সবাই বাস করতে পারি। এখানে যে রাস্তা হইলে যে আমরা সবাই একটা বাড়ি করলে আমাদের এই সমাজ বা সুন্দর এলাকা, এটা কার? সবার জন্য, আমার একার জন্য না। সেটা যদি আমাদের সুযোগ না দেয়, তাহলে আমরা কিভাবে বাড়ি করুম? শুধু এইটাই অনুরোধ, সে যেন আমাদের একটু গাড়ি আসার জন্য, চলাচলের জন্য, এলাকা সুন্দরের জন্য যে সে আমাদের একটু রাস্তা ছাড়ে। এখানে সরকারি কোনো রাস্তা ছিল না কোথাও। এখানে আমি 6 ফিট ছাড়ছি, প্রতিবেশী 6 ফিট ছাড়ছে। আমি মানে আপনি 6 ফিট ছাড়ছেন, আপনার প্রতিবেশী 6 ফিট ছাড়ছে। এইভাবেই আমরা এই রাস্তাগুলি করে আসছি। কোথাও কোথাও 4 ফিট 4 ফিট 8 ফিট, কোথাও কোথাও 5 ফিট 5 ফিট 10 ফিট, এইভাবেই অত্র এলাকার এই রাস্তাগুলি হয়েছে। এখন এই যে এই লোক মহিউদ্দিন সাহেব না, সেলিম সাহেব, এই যে এই বাড়ি করছে, এই বাড়ির পিছনের যে প্লটটা ওইটা আমার প্লট। তো উনি যখন এখানে বাড়ি করছে, মানবিক কারণে রাস্তা চাইছে, আমি 5 ফিট জায়গা ছাইরা ওনাকে রাস্তা দিয়েছি। এবং এই যেখানে এই যে এই এলাকার মধ্যে যে আরও যে জায়গা, খালি জায়গা দেখতেছেন, বাইরে রাস্তা দেখতেছেন, এই মানুষগুলি বসবাস করার জন্য, চলাচলের জন্য এখানে আমি 5 ফিট রাস্তা ছাইরা ওনাকে রাস্তা চলাচলের সুযোগ করে দিয়েছি। এখন নিয়ম হলো, এই যে প্রতিবেশী যারা আছেন তারা একজনের দেখা দিয়ে আরেকজনের এইভাবে দিয়ে যাইব। এবং আমরা এই সমাজ থেকে অলরেডি এখানে রাস্তা বান্ধা হয়েছে। এবং ওনার কাছ থেকে, ওনার এই মহিউদ্দিন সাহেব, এই যে প্রতিবেশী, ওনার কাছ থেকে রাস্তা 5 ফিট নেওয়া হয়েছিল। কিন্তু ওনারা আইসা এখানে আমাদেরকে কমপ্লেন করছে যে সমাজের যারা রাস্তা বাদ ছিল আর কি, যে আমি তো এটা প্ল্যান করে আনছি, আমি তো এখন এই জায়গা দিতে পারবো না, আমাদের ওই পাশে রাস্তা আছে, এ পাশে আমার রাস্তা দরকার নেই। তখন আমরা এলাকা থেকে ওনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে দেখেন, কারো ভাগে 2 দিকে পড়ে, কারো ভাগে 3 দিকে পড়ে, আপনার ভাগে এটা পড়ছে, আপনাকে দিতে হবে। আমিও ওই আমরাও যে আরও বাড়ি ঘর করছি, দেখেন আপনি এদিকে অনেকের বাড়িতে 2 দিকে রাস্তা আছে, আপনি কেন দিবেন না? দিতে হবে, এটা কম দেন বেশি দেন দিতে হবে, এটা না দিয়ে কোনো উপায় নেই। তখন ওনারা 3 ফিট জায়গা ছাইরা ওনারা 10 ইঞ্চি একটা ওয়াল করে দিচ্ছে। জন্য মসজিদেও বসা হয়েছিল, কোনো সুরাহা হয় নাই। মসজিদ কমিটির পক্ষ থেকে পরবর্তীতে চিঠি দেওয়া হয়েছে, উনি ওইটাও স্থগিত করছেন। তো এখন আমরা চাই যে রাস্তাটা যাতে হয়, জনগণ আমরা সবাই চাই রাস্তা হোক। রাস্তা না হইলে মানুষ হাঁটতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা। রাস্তা যত বড়, জায়গার তত ডিমান্ড। ওনার রাস্তাটা দেওয়া উচিত। আমরাও 2 সাইডে রাস্তা দিছি, আমিও এই এলাকার একজন বাড়িওয়ালা, আমিও 2 সাইডে রাস্তা দিছি। তো আমার চাওয়া হচ্ছে উনি রাস্তাটা ছেড়ে দেখ, 3 ফিট অন্তত পক্ষে, 4 ফিট 3 ফিট যেটাই ছাড়লে রাস্তাটা অন্তত পক্ষে 8 ফিট হইলেও রাস্তাটা দিয়া চলাচল করতে পারে। তো এটি আপনার কাছে বা প্রশাসনের কাছে আমার দাবি। নিজের বক্তব্য ছিল যে আমি আরও 1 ফিট দিব, স্বেচ্ছায় বলছি উনি 1 ফিট দিব। তখন আমরা 5 ফিটের আশা না করে ঠিক আছে 4 ফিটের জন্য আমরা সন্তুষ্ট হয়ে আমরা তখন চলে এসেছি। তখন উনি যখন কাজ করতে গেছে, তখন ওনার বাউন্ডারিটা ভেঙে টিন করে তারপরে যে 3 ফিট ছাড়ছে, ওই 3 ফিটে উনি নিজের আন্ডারে নিয়ে একটা 8-10 ফিটের একটা বাউন্ডারি করে আমাদেরকে উনি অন্ধকারে ফেলে দিছে, রাস্তাটা দখল করে নিছে। এমত অবস্থা আমরা, জি উনি মহিউদ্দিন সাহেব। হ্যাঁ, আমরা বসছি, মসজিদ কমিটির লোকজন আসে, তারপরে দিয়ে কয়েকবার ওনাকে বারণ করা হয়েছে। এবং কাজের সময় একদিন মসজিদ থেকে আমরা সবাই জুমার নামাজের পরে আসা ওনাকে না করে গেছে, আপনি কাজ করবেন না, রাস্তার ফয়সালা করেন। উনি তারপর মসজিদে বসার কথা ছিল, উনি মসজিদে না বসে ওনার এক রিলেটিভ দিয়ে বসাইছে, কিন্তু উনি কোনো পাত্তা দিচ্ছে না। আমরা ওনাকে অনেকভাবে তারপরে বলছি, বলার পর উনি কোনো কর্ণপাত না করে ওনার মতো করে উনি বাউন্ডারি করছেন প্লাস ছাদ করছেন। এখন বিল্ডিং 10তলা বিল্ডিংয়ে রাজুকের অনুমতি নিয়ে আসছে। আমরা রাজুকেও কমপ্লেন দিছি, রাজুক থেকেও ইন্সপেক্টর আসছে, এসে তদন্ত করে গেছে। এবং রাজুকেও বলছে এটা বিধি বহির্ভূত হয় নাই, বিধি বহির্ভূতের বাইরে হয়েছে। যাক, এখন এই মতাবস্থা আমাদের দাবি হলো
এখানে জনগণের জন্য কারো ব্যক্তি সত্তা না, ব্যক্তি না, এটা 10 জনের এবং মানুষজন হাঁটবে চলাচলা করবে। সেই হিসেবে আমাদের দাবি এখান থেকে রাস্তাটা যেভাবে ছিল পূর্বের নেই, রাস্তাটা যেন আবার পূর্ণভাবে বহাল থাকে।